আসসালামু আলাইকুম। বর্তমান কিন্তু এই পদ্ম ফুল নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রেন্ডিং চলতেছে। তা চিন্তা ভাবনা করলাম, আমার এক বড় ভাই বললো চ বাড়িতে বসে আসি, একটু বেরিয়ে আসি, ফুলের কাছ থেকে একটু যাই আসি। তাই চিন্তা করলাম আর দেরি না করে কিন্তু আমরাও বের হয়ে পড়লাম। আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাড়ির পাশেই যে একটা খাল আছে বা বিল আছে, সেই বিলের মাঝখানে চলে গেলাম। যা দেখি ও অপরূপ সৌন্দর্য, অপরূপ দৃশ্য। যদিও মানুষজন এখানে আসার পরে কিন্তু ফুল তোলা নিয়েই ব্যস্ত থাকে, আমাদের ভিতরে কিন্তু ওই মন মানসিকতা, ওই মেন্টালিটিটা ছিল না। আমরা জানি যে গাছের ফুল গাছেই সুন্দর, গাছের জিনিস গাছেই অনেকটা মানানসই। এই জন্যে কিন্তু আমরা জাস্ট সুন্দর একটু ভিডিও করার দৃশ্য বা সুন্দর এই মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর এই জন্যে চিন্তা করলাম যে যদিও বিলের ভিতরে গেছি, আজকে আপনাদেরকে যদি এই সৌন্দর্য দৃশ্যগুলো না দেখায়, প্রাকৃতিক দৃশ্যগুলো না দেখায়, তাহলে কেমন হলো না? অনেক ভাই ব্রাদার আছে যা প্রাকৃতিক দৃশ্য 2-4-10 বছরেও কিন্তু চোখে পড়ে না। আমাদের গ্রামের ঐতিহ্য, গ্রামে হারিয়ে যাওয়া সেই শাপলা ফুল, সেই পদ্ম ফুল কতদিন মনে পড়ে না? একসময় কিন্তু আমরা ছোটোবেলায় এই শাপলা ফুলের জন্য কতই না দৌড়ঝাঁপ পারছি। আমাদের এখানে যখন বন্যা আসতো, সেই সময় কিন্তু আমরা বন্যার ভিতরে, বন্যা নিয়ে অতটা আমাদের মাথা ব্যথা ছিল না। আমরা কিন্তু এই শাপলা ফুল নিয়েই অনেকটাই ব্যস্ততার ভিতরে ছিলাম। যদিও আমাদের হাতের নাগালই এই শাপলা ফুলগুলো, যদিও চাইলেই তুলতে পারতাম। কত সুন্দর দৃশ্য দেখেন, হাজার হাজার ফুল এখানে। সেই ফুলের দৃশ্যগুলো দেখে অনবরত কিন্তু আমরা মুগ্ধ হয়ে গেছি। কত সুন্দর দৃশ্য, আল্লাহর অপরূপ সৃষ্টি, কোনো কিছুই কিন্তু তুচ্ছ নয়। আমাদের গ্রামের যে দৃশ্যগুলো, গ্রামের যে কালচারগুলো, আসলে এই শাপলা ফুলগুলো কিন্তু গ্রাম অঞ্চল থেকে বিলুপ্তর পথে কিছু অসাধু মানুষের জন্য। আমরা কিন্তু ছোটোবেলায় দেখতাম হাজার হাজার শাপলা ফুল একই সাথে সকাল ভোরে কত সুন্দরভাবে ফুটে থাকতো। সকাল এবং বিকালে এই শাপলা ফুলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, দেখবেন সকালে তারা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে যেত। যখন আকাশে অনেক রৌদ্র উঠতো, সেই রোদের সময় কিন্তু আবার তারা তাদের মতো করে মুঞ্জে যাইতো। এই জন্য কিন্তু অনেকটাই সুন্দর লাগতো, খাল বিল অনেকটাই দৃশ্য কিন্তু ভালো লাগতো। যদিও এখানে আমরা রোদের সময় গেছি, সেই সময় খুব একটা ফোটা ফুল চোখে পড়ে নাই, যদিও সব কিন্তু কলি ফুল আমাদের চোখে পড়ছে। তাই আমি আর দেরি না করে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করলাম, যে ভিডিও ধারণ করলে হয়তো আমাদের কিছু ভাই ব্রাদারকে প্রাকৃতিক দৃশ্যগুলো উপহার দিতে পারবো বা দেখাইতে পারবো। আপনাদেরকে কতটুকু ভালো লাগছে বা এই দৃশ্যটা কতদিন পরে দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা যদিও কোনো ফুল নষ্ট করিনি, যেগুলো ফুল নষ্ট হয়ে যাওয়ার পথে সেগুলো ফুলই কিন্তু আমরা তুলে নিয়ে আসছি আমাদের বাসার উদ্দেশ্যে। যদিও এই বিলটা আমাদের বাড়ির আশেপাশেই, আমরা ওখানে সচরাচর যাই না। তা দেখলাম বাইরে থেকে অনেক ভাই ব্রাদাররা আসে সুন্দর সুন্দর পদ্ম ফুল তুলে নিয়ে যাচ্ছে। তাদের তো আর মানা করা যায় না, মেহমান হয়ে তারা আসে। এই জন্য চিন্তা করলাম, যদিও দেখি তারা এত ফুল কোথায় থেকে পাইতেছে, যায়া দেখতে পারি যে আমাদের বাড়ির আশেপাশে থেকেই তারা এত ফুলগুলো উঠায় নিয়ে যাচ্ছে। যদিও মানা করার মতো কিন্তু এখানে কেউ ছিল না, কি আর করার আছে? যাদের একটু মন মানসিকতা ভালো, যাদের একটু মেন্টালিটি ঠিক আছে, তারা সচরাচর বোঝার চেষ্টা করবে যে গাছের ফুল গাছেই সুন্দর। আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে কিন্তু আসতে হবে গাবতলী থানা সোনাপুর গ্রামে। এসে জিজ্ঞেস করলেই হবে যে চলন বিলটা কোন দিকে। অবশ্যই আপনারা ওখানে আসবেন, ছবি তুলবেন এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখবেন। এই সময়েই কিন্তু এই ফুলগুলো হয়। আপনারা জানেন প্রত্যেক বছরে কিন্তু এই সময় বন্যার একটা আবির্ভাব হচ্ছিল। এই সময়টাতে কিন্তু এবার বন্যা আমাদের উত্তরবঙ্গে নাই বলতেই চলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।